রাতে তো তোমাদের আমরা ডিনার পর্ব করে ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। আজকে পরের দিন সকাল, তো সকাল সকাল আমরা রেডি হয়ে একবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে রয়েছে আলু পরাঠা, পিকল, আর ওরা কফি দিয়ে যাচ্ছে। আমাদের হোটেল থেকে ভিউটা দেখো শুধু একটা। সেকেন্ড ডে আমরা সিমলা ট্যুরে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ড্রাইভার দাদা যাচ্ছে সাথে করে। ভাইয়া হ্যালো কর দিজিয়ে। হ্যাঁ, সবাই এখানে বসে পড়েছে, রেডি। এবার আমরা কুফরিতে যাচ্ছি। কুফরিতে গিয়ে আমরা অনেক মজা করব, এনজয় করব, তোমাদেরকেও দেখাবো। দেখা হচ্ছে তোমাদের কুফরিতে গিয়ে। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট গ্রিন ভিউটা ক্রস করে আমরা এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কুফরির পথে। তোমাদের রাস্তাটা শুধু দেখিয়ে দিই। রাস্তার ধারে এরকম অনেক ইয়াক দেখতে পাচ্ছিলাম, যেগুলো বেসিক্যালি ফটোশ্যুটের জন্য রাখা ছিল। আমরা কুফরিতে এসে পৌঁছে গেছি। এবার এই ঘোড়ায় করে আমাদেরকে যেতে হবে উঁচুতে ভিউ পয়েন্টে। যা কন্ডিশন, বাপরে। আমরা এটিভি বাইকে করে এখন অ্যাপেল গার্ডেনে চলে এসেছি। আপেল গাছগুলোর দেখছো অবস্থা, পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে। কি গো, আপেল কোথায়? সব তো শুকনো খটখটে, কিছুই হবে না। এখন তো আপেলের সিজনও নয়। যাই দেখি এখন। না ওদেরকে দিয়ে দেবো কেন? না না, এরকম ওরা ভালো করে দিতে পারবে তাই। জিপলাইন কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট অ্যাক্টিভিটি করতে। তোমাদের সবাইকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা কুফরিতে আসবে তো ভালো করে বুঝে শুনে প্যাকেজগুলো নেবে। এখানে কিন্তু পুরো স্ক্যাম হয়, পুরো স্ক্যাম। আমাদের এটিভি নিয়েছিল পার কাপল 500, বলেছিল সব কটা পয়েন্ট এটিভি করে ঘোরাবে, কিন্তু অ্যাপেল গার্ডেনের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। বাকিটা আমাদের হেঁটে হেঁটেই দেখতে হচ্ছে। ওর থেকে তো ভালো 500 টাকা তোমরা নষ্ট না করে তোমরা পায়ে হেঁটেই আসবে। খুবই স্ক্যাম এখানে, খুবই স্ক্যাম। পুরো চুনা লাগিয়ে দিয়েছে। শুকনো শুকনো গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সবই আপেল গাছ। সব আপেল হয়ে গেছে আর গাছও শুকিয়ে টনটন হয়ে গেছে। আর ওখানে দেখছো সাদা সাদা বরফ পড়ে আছে, বরফ অল্প অল্প আছে। রোদ উঠেছে বলে সব বরফ মেল্ট হয়ে যাচ্ছে। আর এই যে এখানে জিপলাইন হচ্ছে, যেটা আমরা একটু আগেই করেছি। আমরা কুফরিতে একদম ওপরের দিকটা চলে এসেছি। এখানে অল্প অল্প স্নো আছে এখনো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমরা টপে যাচ্ছি। অজয় তো আগে আগেই চলে যাচ্ছে। আচ্ছা, বরফ ওখানে। আপেল গাছটা ধরবো, আমাকে ধরো একবার। উঠতে পারবি না। জায়গাটা খুবই সুন্দর, সবুজ সবুজ ঘাসও আছে আবার। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অপূর্ব। আর সামনে যে বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ধর্মশালা, ডালহাউসি ধর্মশালা, ওই সাইডটা। শুধু ভিউটা দেখো, জাস্ট বিউটিফুল। এখন যাচ্ছি আমরা বিয়ার দেখতে, ব্রাউন বিয়ার আর ব্ল্যাক বিয়ার। এখানে ভালোই রাত্রিবেলায় বরফ পড়েছিল, কিন্তু রোদ ওঠার কারণে সব বরফগুলো মেল্ট হয়ে গেছে। পুরো জল জল হয়ে গেছে বরফগুলো মেল্ট হয়ে। পুরো সাবধানে হাঁটাচলা করতে হবে। ওই দেখো ব্রাউন বিয়ারটা শুয়ে আছে। ও ভাল্লুক মশাই, ভাল্লুক মশাই। ওই তো আরেকটা কোথায়? ওর একটাই তো, আর কোথায় আরেকটা? ওই তো আরেকটা, ওই তো গাছের আড়ালে শুয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো, এই একটা, ওই দেখো পেছনে একটা। এখান থেকে ভালোই এখানটা বরফ পড়েছে। এই দেখো দুটো একসঙ্গে। আমরা লাঞ্চে এসেছি ইন্দিরা পার্কে। তো আমরা এখানে অর্ডার করেছি চিকেন হট অ্যান্ড শাওয়ার স্যুপ আর হাক্কা নুডলস।
স্যুপটাই আগে দিয়ে গেছে, এখন নুডলসের অপেক্ষায় বসে আছে। আর ওরা বোধহয় কফি অর্ডার করেছে। রোদ্দা পড়ছে, ক্যাফেটা দারুণ, তোমাদের একটু দেখাই। তবে যাই বলো তাই বলো, হিমাচলেতে রাস্তাঘাট, ক্যাফে সবকিছুই খুব সুন্দর, সাজানো ছবির মতো। আজকের দিনের মতো আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এবার আমরা ঢালি টানেল ক্রস করে আমাদের রুমেতে ফিরে যাব। এখানে গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে, সেই কারণে হেঁটেই আমাদেরকে রুমে ফিরতে হলো, কারণ টানেলটার ওপারেই রয়েছে আমাদের হোটেলের রুম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।